গত কয়েকদিন ধরেই স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দেখা যায় বাংলাদেশে ফেরার হিড়িক শয়ে শয়ে মানুষ ভিড় করেন সেখানে। আর আজ কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এলাকা পরিদর্শন করেন, স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলেছেন তিনি। সরাসরি কথা বলবো এই মুহূর্তে, রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এলাকা পরিদর্শনের পর কি বললেন রাজ্যপাল? দেখো, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছিলাম গত 10-12 দিন হলো, সেটা হচ্ছে হাকিমপুর চেকপোস্ট। সেখানে কিন্তু অনেকে একেবারে বাংলাদেশে ফেরার জন্য সেখানে ভিড় করছে। আমি আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজকে কলকাতা থেকে এই হাকিমপুর চেকপোস্টে এসে পৌঁছান এবং তিনি যে বিষয়টা জানিয়েছিলেন যে বর্ডার এলাকার কি পরিস্থিতি রয়েছে সেটা দেখতে চান তিনি। আজকে কিছুক্ষণ আগেই এই হাকিমপুর চেকপোস্টে এসে পৌঁছান, স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বর্তমানে এই যে জায়গা রয়েছে যেখানে দেখতে পাচ্ছ যে বিএসএফের আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন, বিএসএফ রয়েছে, অন্যদিকে যা রাজ্য পুলিশের র্যাফের বাহিনী, পুলিশের বাহিনী তারা উপস্থিত রয়েছে। এইটা হচ্ছে হাকিমপুর চেকপোস্ট এবং সেই হাকিমপুর চেকপোস্টে কিছুক্ষণ আগে কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে পৌঁছন এবং পৌঁছাবার পর ভিতর দিকে বিএসএফের যে ক্যাম্প অফিস রয়েছে সেই ক্যাম্প অফিসে বর্তমানে গিয়েছেন। বিএসএফের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা বলছেন যে গত 12 দিন ধরে আমরা দেখেছি হাকিমপুর চেকপোস্টে অনেকেই আসছেন এবং আসার পরে তারা বাংলাদেশ ফিরে যেতে চাইছেন। এবং সবথেকে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে অনেকের কাছেই ভোটার কার্ড, আধার কার্ড সেগুলো রয়েছে এবং তাদেরকে বাংলাদেশে কিভাবে পাঠানো হচ্ছে, কি দেখা হচ্ছে বা এই যে বর্ডার, সেই বর্ডারে বর্তমান সিচুয়েশনটাই বা কী রয়েছে সেই সমস্ত বিষয়টা কিন্তু জানছেন বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাকিমপুর যে জায়গায়, হাকিমপুর চেকপোস্টের অপর যে প্রান্ত সেটা হচ্ছে অপর দেশ বাংলাদেশ এবং সেই বাংলাদেশে যাওয়ার জন্য এখানে আমরা দেখেছি গত 12 দিন ধরে এখানে ভিড় এবং সেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএসএফের যারা রয়েছেন আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং থেকে এই যে চেকপোস্টের সামনে রয়েছেন ভেতরে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস গিয়েছেন বিএসএফের আধিকারিকদের সঙ্গে এই বর্ডার এরিয়ার কি সিচুয়েশন, সেই বর্ডার এরিয়ার সিচুয়েশন সম্পর্কে কিন্তু ওনাদের কাছ থেকে, আধিকারিকদের কাছ থেকে জানছেন গোটা বিষয়টা। ধন্যবাদ পার্থ। এই এসআইআর আবহে আপনারা দেখতে পাচ্ছেন স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত, যেখানে রাজ্যপাল আজকে গিয়েছিলেন, বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তিনি প্রশ্নও তোলেন যে এসআইআর এর আবহেই, এসআইআর শুরু হতেই কি হাকিমপুর সীমান্তে বিএসএফ এর এত নজরদারি? একেবারে সরাসরি এই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, কিন্তু যখন রাজ্যপাল যান সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। এই স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে সবার নজর কেন? কারণ এই এসআইআর আবহে এই হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফিরতে ভিড়, একেবারে লম্বা লাইন। 3-4 বছর আগে 3000 টাকা দিয়ে বাংলাদেশ থেকে বাংলায় ঢুকেছিলেন যারা, চিনার পার্কে থাকতেন, আধার কার্ড, প্যান কার্ড তৈরির জন্য 3000 টাকা তাদের কাছে চাওয়া হয়েছিল। টাকা দিতে না পারায় মেলেনি আধার, প্যান কার্ড, জানিয়েছেন মুন্নি নামের এক বাংলাদেশি নাগরিক। এই মুহূর্তে মুন্নি নামে একজন এসছেন, তিনি চিনার পার্কে থাকতেন এবং তার সাথে কথা বলে নেবো। আপনি কোথায় যাবেন? বাংলাদেশে যাব। কেন চলে যাবেন? কাগজপত্র নেই তাই। কত বছর আগে এসেছিলেন? 3-4 বছর। কিভাবে এসেছিলেন? ওই ব্ল্যাকে। ব্ল্যাকে মানে কত টাকা দিতে হয়েছে? 3000 টাকা। কিভাবে এলেন, কোন পথে এলেন? এইদিকে একটা কি বলে জায়গার নাম, ওই বিতারি না কি বলে, ওখান দিয়ে। কেন চলে এসেছিলেন কেন? ওখানে কেউ নেই, এখানেও কেউ নেই, বলে ভালো কাজ দেবো এই নিয়ে, এখানে দিয়ে বলে কি তোমার কাজ তুমি খুঁজে নাও। কোথায় থাকতেন এখানে? চিনা পার্কে। আপনার কোনো নথি তৈরি করেছিলেন? না। কেন? কি করে করব? এখানে যদি বাবা মা না থাকে, জন্মের কিছু না থাকে, কি করে হবে? চেষ্টা করেছিলেন? না, 2-3 বলেছিল, পয়সা চেয়েছে বলে আর কিছু। কত পয়সা চেয়েছে? 3000 করে চেয়েছিল বলে আর কিছু করেনি। কি করবে 3000 টাকা নিয়ে? ওই বলে এটা পয়সা দিলে আধার কার্ড করে দেবো, এখানে থাকতে পারবো। ভোট দিয়েছিলেন কখন? না। আপনাদের এই যে টাকা চাওয়ার কথা বলেছিল 3000 টাকা, কারা বলেছিল? নাম জানি না। কোনো পার্টির লোক? না। কি বলেছিল? ওই বলে আমরা নিয়ে একজনের পরিচয়পত্র দেবো, তোমার আধার কার্ড হয়ে যাবে, পয়সা দিতে হবে। আমার পয়সা নেই তো কি করে হবে? কি তৈরি করে দেবে বলেছিল?
বলে আধার কার্ড আর প্যান কার্ড করে দেবো, পয়সা দিতে হবে। ভারতীয় নথি তৈরি করার জন্য তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, এমন চাঞ্চল্যকর অভিযোগ করছিলেন এবং সেখানে তিনি এই মুহূর্তে চেকপোস্টের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে যে ছবিটা দেখা যাচ্ছে যে যারা আসছেন আজকে হাকিমপুর চেকপোস্টে তারা প্রত্যেকেই আসার সঙ্গে সঙ্গে বিএসএফের কাছে চলে যাচ্ছেন। এইখানে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে এ রাজ্যে বসবাস করছিল তারা এখানে এসে অপেক্ষা করছিলেন, কেউ 2 দিন, কেউ 3 দিন। আজকে ছবিটা একেবারেই অন্য। যারা এসে পৌঁছচ্ছেন তারা সঙ্গে সঙ্গে হাকিমপুর চেকপোস্টে পৌঁছাচ্ছেন, তারপরে বিএসএফের তত্ত্বাবধানে তারা পৌঁছে যাচ্ছেন হাকিমপুর চেকপোস্ট পেরিয়ে যে আউটপোস্ট আছে। তোমাকে বলি যে এই হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং সেখানে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলোয়াড়া থানা রয়েছে। এখানে বিএসএফের দুটি আউটপোস্ট আছে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, সেখানে সমস্ত বাংলাদেশি যারা এদেশে বসবাস করত তাদের নথি নেওয়া হয়, বায়োমেট্রিক নমুনা নেওয়া হয়। তার পাশাপাশি ভারত সরকারের যে সমস্ত ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে সেখান থেকে তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ আছে কিনা সমস্ত দিক খতিয়ে বাংলাদেশি নথি দেখিয়ে তাদেরকে একেবারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে পাঠানো হয়। সেখান থেকে চূড়ান্ত সবুজ সংকেত পাওয়ার পরই ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের দিকে। যেভাবে সীমান্ত এলাকায় গত কয়েকদিন ধরে অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গিয়েছে তা নিয়ে এবার শুভেন্দু অধিকারী বলছেন যে পিলপিল করে বেরিয়ে আসছে অনুপ্রবেশকারীরা, সাপের গর্তে অ্যাসিড ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন, একযোগে এসআইআর সফল করার ডাক দিয়েছেন তিনি। অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, পিলপিল করে সাপেরা বেরিয়ে আসছে। এই সন্দেশখালীতে দেখুন শাহজাহান জেলের ভিতরে থেকে, কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল, মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে বিয়ে। লোকে কি ভাষা! আজকে এসআইআর কে সফল করুন আপনারা, কি হিন্দু কি ভারতীয় মুসলিম একযোগে এসআইআর কে সফল করুন, নইলে এরা আমাদের রেশন খাচ্ছে, খাদ্য জেহাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।